আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাছাই করে আজকে পবিত্র ঈদুল আজহার দিন, পবিত্র ঈদুল আজহা ঈদের নামাজ এই মসজিদে আদায় করার জন্য আসার তৌফিক দান করলেন। সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা সকলে শুকরিয়া আদায় বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম প্রেরিত হোক সেই বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, আমরা সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আমি কোরআন কারীম থেকে একটি আয়াতুল কারিমা তেলাওয়াত করেছি, যে আয়াতের অর্থ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে সামনে দাঁড়ালেন যে আমার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম, তুমি তোমার প্রিয় বস্তুকে কুরবানি করো, তুমি তোমার বস্তুকে আমার রাস্তায় কুরবানি করো, জবাই করো। আল্লাহ পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম সকালবেলায় উঠে 80টা উট কুরবানি করে দিলেন। আবার সেদিনটাতে আল্লাহ রাব্বুল আলামিন সামনে দাঁড়ালেন, তুমি তোমার প্রিয় বস্তুকে কুরবানি করো। আল্লাহ পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম 80টা দুম্বা কুরবানি করে দিলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আবার সামনে দাঁড়ালেন যে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম, তুমি আমার রাস্তায়, তুমি আল্লাহর রাস্তায়, তুমি তোমার প্রিয় বস্তুকে কুরবানি করো, জবাই করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পারলেন আমার কাছে প্রিয় বস্তু হচ্ছে আমার সন্তান ইসমাঈল আলাইহিস সালাম। তিনি সকালবেলায় তার সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে বললেন যে হে আমার সন্তান ইসমাঈল আলাইহিস সালাম, আমি স্বপ্নে দেখলাম যে আমি গত রাতে আমার জবাই করতেছি, আমি তোমাকে কুরবানি করতেছি। এবার তোমার মহত্বকারী, তোমার মহত্বকারী আমি আশা করি। আল্লাহ পয়গম্বর ইসমাঈল আলাইহিস সালাম বলেন যে হে আমার আব্বা, হে আমার পিতা ইসমাঈল, ইব্রাহিম আলাইহিস সালাম, আপনি বিগত রাতে যেটা স্বপ্নে দেখেছেন সেটা ছিল আমার পক্ষে আল্লাহর পক্ষ থেকে আমার কাছে ওহী, যেটা আল্লাহর পয়গম্বরকে স্বপ্নে দেখানো হয় সেটা তো থাকে ওহী, আল্লাহর পক্ষ থেকে ওহী থাকে, যেটা আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে ওহী ছিল। সুতরাং আপনি আল্লাহর পক্ষকে বাস্তবায়ন ধারণ করুন, বাস্তবায়ন করুন আল্লাহর পক্ষকে। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে মাঠের দিকে রওনা করলেন।
স্ত্রী যা আল্লাহর রাস্তায় কুরবানি সন্তানের কুরবানি করে দিলে সমস্ত জন্য করে নাই ইসমাঈল আলাইহিস সালাম মাকে যাওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে হে আমার আব্বা ইব্রাহিম আলাইহিস সালাম আপনি যখন অনুসরণ করবেন কুরবানি করবেন তখন আমার হাত বেঁধে দিবেন কারণ আমার হাত যখন নড়াচড়া করবে তখন নড়াচড়া করবে বিদ্যুৎ হয়ে যেতে পারে যখন হাত পাতা দড়িতে বেঁধে দিবেন এরপরে আপনি আপনার শরীরে বেঁধে দেবেন তারপরে আপনি আমাকে জবাই করবেন এরপরে আমার রক্তপাতের জন্য নিয়ে আমার মা হাজেরাকে নিয়ে দেখে বলবেন যাবেন আগে নিয়ে গেছে তখন সাহায্য দিবেন আমার রক্তপাতের জন্য দেখে আমার মা হাজেরা সাহায্য পাবে ইসমাঈল আলাইহিস সালাম জবাই করতেছেন কুরবানি করতেছেন শুকরিয়া চলে না কারণ ইব্রাহিম আলাইহিস সালাম হুকুম করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম ছুরিকে হুকুম করেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন যে তুমি ছুরি যেন না চলে ইব্রাহিম আলাইহিস সালামকে ছুরিকে হুকুম দেওয়া হলো ছুরি যেন না চলে এজন্য ছুরি আর চলে না এজন্য ছুরি আর চলতেছে না ছুরি আর না চলার কারণে ছুরি আর চলে না এজন্য ইব্রাহিম আলাইহিস সালাম রাগ করে ছুরিটা ফালাই দিলেন ছুরিটা ফালাই দেওয়ার কারণে একটা পাথরের সাথে লাগলো পাথরের সাথে লাগার কারণে পাথরটা খণ্ডে দ্বিখণ্ডিত হয়ে গেল পাথরটা খণ্ডে দ্বিখণ্ডিত হয়ে চলে সুলমান হয়ে গেল কিন্তু ইসমাঈল আলাইহিস সালামের গলায় ছুরি চলে না কারণ আল্লাহ ইসমাঈল আলাইহিস সালামের গলায় ছুরি না চলে একটা পশু যেন কোনো প্রকার ক্ষতি না হয় ইসমাঈল আলাইহিস সালামের এজন্য ছুরি চলে না এরপরে ইসমাঈল আলাইহিস সালাম গলায় ছুরি চলে না জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে গিয়ে বললেন যে হে আল্লাহ রাব্বুল আলামিন আপনি ইব্রাহিম আলাইহিস সালামের কত পরীক্ষা নিলেন ইব্রাহিম আলাইহিস সালামের কত পরীক্ষা নিলেন ইব্রাহিম আলাইহিস সালামকে 82 বছর বয়সে একটি সন্তান দান করলেন সেই সন্তানকে আপনি কেড়ে নেবেন সেই সন্তানকে আপনি কুরবানি করে দিচ্ছেন কেড়ে নিচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে যখন বললেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে হে ইব্রাহিম আলাইহিস সালাম তুমি এখানে কি পাও দ্রুত চলে যাও জান্নাত থেকে একটা দোলনা নিয়ে চলে যাও সেখানে জিবরাইল আলাইহিস সালাম আসমান থেকে আসছে আর মনে করতেছেন কুরবানি হয়ে যায় ইসমাঈল আলাইহিস সালাম এজন্য বলতেছেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার ইব্রাহিম আলাইহিস সালাম তখন আকাশের দিকে তাকিয়ে বললেন হে আশ্চর্য ঘটনা আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আকবার ইসমাঈল আলাইহিস সালাম আকাশের দিকে তাকিয়ে আশ্চর্য হয়ে বললেন কি আজব ঘটনা ঘটে গেল ইসমাঈল আলাইহিস সালাম বললেন আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ এই দোয়াটি এমন পছন্দনীয় হলো আল্লাহর কাছে যে আল্লাহ রাব্বুল আলামিন 9 জিলহজ বছর থেকে 4 জিলহজ আসর পর্যন্ত এটা করা ওয়াজিব করে দিয়েছেন সুতরাং আপনারা বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ এরপরে উটের ইসমাঈল আলাইহিস সালামের বদলে একটি টুকরা কুরবানি হয়ে গেল এই কুরবানি ইসমাঈল আলাইহিস সালামের সময় নয় এই কুরবানি হচ্ছে আদম আলাইহিস সালামের সময় ছিল আদম আলাইহিস সালামের
এর 120 জন সন্তান ছিল, 120 জন সন্তান। এর ভিতরে ছিল হাবিল এবং কাবিল। এদের ভিতরে যখন বিয়ের বয়স হয়ে গেল, হাবিলের ভাগ্যে পড়েছিল সুন্দরী সুশ্রী মেয়ে এবং কাবিলের ভাগ্যে পড়েছিল কালো কুৎসিত মেয়ে। হাবিল সুন্দরী মেয়েকে বিবাহ করবে, কাবিলও জেদ ধরল না ও সুন্দরী মেয়েকে বিবাহ করবে। হাবিল এবং কাবিল দুই ভাই বর্তমান রাখল। এরপর আদম আলাইহিস সালাম ফায়সালা দিলেন, তোমরা কুরবানি করো, যা কুরবানি আল্লাহর দরবারে খুব পছন্দনীয় হবে, যা কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে, সেই সুন্দরী মেয়েকে বিবাহ করবে। হাবিল প্রান্ত উট জোড়া। হাবিল একটা উট গিয়ে একটা পাহাড়ের উপরে রেখে আসলো। সেই সময় কুরবানি কবুল হওয়ার একটা নিয়ম ছিল যে একটা পাহাড়ের উপরে রেখে আসলে তার কুরবানি কবুল হবে, তার কুরবানির বস্তুটা উঠে এসে নিয়ে যাবে, তার কুরবানির বস্তুকে আগুনে এসে নষ্ট করে দেবে। আর যার কুরবানি কবুল হবে না, তার কুরবানির বস্তু ওইভাবে পড়ে থাকবে। কাবিল চাষ করত ধানকে রেখে আসলো, কিন্তু কাবিলের কুরবানি কবুল হলো না। হাবিলের কুরবানি কবুল হলো, আগুন এসে ভস্ম করে উড়ে দিয়ে গেল। সেই উটটি আল্লাহর জান্নাত থেকে ইসমাঈল আলাইহিস সালামের পরিবর্তে কুরবানি হয়ে গেল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন দাওয়াত দিচ্ছিলেন কায়নাত, ঠিক সেই সময় ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের কুণ্ডের ভিতরে ফেলা হবে। সেই সময় আগুনের কুণ্ডের ভিতরে ফেলানো সম্ভব হচ্ছে না। সেই সময় ইব্রাহিম আলাইহিস সালামকে ফেরেশতারা ধরে আসতে ফেলানো সম্ভব হচ্ছে না। ঠিক সেই সময় শয়তান ইবলিস এসে বলল যে ইব্রাহিম আলাইহিস সালামকে এভাবে ফেলানো সম্ভব নয়, কারণ ফেরেশতারা ইব্রাহিম আলাইহিস সালামকে ধরে আসে, এজন্য ফেলানো সম্ভব হচ্ছে না। ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলানো সম্ভব নয়। আপনারা নাচগানের আয়োজন করেন, নাচগানের যখন আয়োজন করা হলো, ঠিক সেই সময় ফেরেশতারা চলে গেল এবং